আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 19 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের এটা। ঠিক আছে, তাহলে দেখো 150 টাকা 12% কত টাকার 18%। তাহলে এটা যদি x টাকা ধরে নিই তাহলে 150 টাকার 12% ইকুয়াল টু x টাকার 18% হবে। তাহলে দেখো 150 টাকার 12% ইকুয়াল টু x টাকার 18%। তার মানে 150 ইন্টু 12/100 ইকুয়াল টু x ইন্টু 18/100। তার মানে এদিক থেকে 100 কেটে গেল, x ইকুয়াল টু 18টা নিচে এসে ভাগ হয়ে যাবে। 150 গুণ 12/18 কোনাকুনি চলে এলো ইকুয়াল টু x। 6 দিয়ে কাটলে 3 আর এটা 2, 3 দিয়ে কাটলে 5। তার মানে x ইকুয়াল টু হবে 100 টাকা। তাহলে উত্তর হবে 100 টাকার 18% সমান। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার কি বলেছে, x কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। তাহলে x কে কি লিখতে পারি, x কে লিখতে পারি x ইন্টু 1, তার মানে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/2 ইন্টু এটা a প্লাস বি হোল স্কোয়ারের এই এ বির সূত্র। ঠিক আছে, এইবার দেখো একটা ছবি দেওয়া আছে, এখান থেকে পি কিউ আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে ছবিটা আমি আরেকবার আঁকছি, একে দেখো তোমাদের দেখাচ্ছি, কারণ মাঝখানে আমাকে একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এই হলো মাঝখানে, এই এরকম একটা আছে, এরকম একটা আছে। তাহলে এইটা হচ্ছে পি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা আর, আর এটা হচ্ছে কিউ। এবার এই কোণটা আছে দেখো 40 ডিগ্রি, আর এই কোণটা আছে দেখো 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 হয়, এই যে কোণটা এটা একান্তর কোণ, এটা 30 হবে, আর এটা 40 হলে এইটাও 40 হবে, একান্তর কোণ। তার মানে দেখো অ্যাঙ্গেল পি কিউ, এটার নাম দিয়ে একটা ই, এটার নাম দিয়ে একটা এফ, পি কিউ এফ ইকুয়াল টু একান্তর হচ্ছে কিউ পি এ বা এপি কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। আরেকটা আছে আর কিউ এফ ইকুয়াল টু হবে এখান থেকে একান্তর কোণ কিউ সি আর কিউ মানে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু এই দুটোর যোগফল, তার মানে পি কিউ এফ প্লাস আর কিউ এফ 30 প্লাস 40 মানে হচ্ছে 70 ডিগ্রি হলো। এবার দেখো 2-1 বলেছে, যদি 6 জন লোক একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে তাহলে ওই কাজের 3 গুণ পরিমাণ কাজ ওই সময়ের 1/4 অংশ সময় শেষ করতে কতজন লোক লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করো। তাহলে 3 গুণ পরিমাণটা শেষে যে উত্তরটা বেরোবে সেখানে গিয়ে 3 গুণ করলেই আমি 3 গুণ পরিমাণের জন্য কত লোক লাগবে সেটা বার করতে পারবো। কিন্তু যখন সমস্যা তৈরি করব 6 জন লোকের 10 দিনে, এবার ওই সময়ের এত অংশ মানে 10 দিনের 1/4 অংশ দিয়ে কজন লোক লাগবে সেটা বার করব, তারপরে করব। তাহলে দেখো, এই হচ্ছে গাণিতিক সমস্যা, দিন সংখ্যা আর লোক সংখ্যা। দিন সংখ্যা 10 দিনে কাজ করছে 6 জন, তাহলে 10 দিনের 1/4 অংশ মানে কাটাকুটি করে 5-2, এখানে x ধরেছি
সমানুপাত দিয়ে করব। তাহলে দিন সংখ্যা কমেছে, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে, তাই জন্য দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এইবার তাহলে সমানুপাত কি হবে, 10:5/2 সমানুপাত, যেহেতু ব্যস্ত এক্সটা আগে আসবে, x:6 এইটা, তাহলে এখান থেকে আসবে 10/5/2 = x/6। এবার কোনাকুনি যদি গুণ হয়ে যায়, তার আগে এটাকে উল্টে নেব, 2/5 কাটাকুটি করলে 4, তাহলে x = 4×6 = 24। এবার 3 গুণ পরিমাণ করতে কি লাগবে, 3 গুণ পরিমাণ করতে তাহলে 3 × 24 মানে 72 জন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 2-2 বলেছে একটি বিদ্যালয়ের কোনো একটি শ্রেণীর মোট পরীক্ষার্থীদের মধ্যে 85% গণিতে এবং 75% ইংরেজিতে পাশ করেছে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে। যদি 147 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তবে ওই শ্রেণীর মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে কি করতে হবে, তাহলে দেখো এই যে 10% উভয় বিষয় ফেল করেছে, তাহলে এক বিষয় বা 2 বিষয় পাশ করেছে কতজন, 100 - 10% মানে 90%, তার মানে 90% লোকজন কোনো না কোনো বিষয় অথবা 2 বিষয় পাশ করেছে। এইবার 85% হচ্ছে গণিতে পাশ করেছে, তাহলে 90 থেকে যদি আমি 85% বাদ দিই, তাহলে আমার কি পড়ে থাকছে, তাহলে গণিতের মধ্যে সেখানে কেউ থাকছে না, সেখানে পড়ে থাকছে শুধু ইংরাজিতে। 85% যে শুধু গণিতে এমনটাও তো নয়, 85% গণিতে মানে এর মধ্যে এমনও কেউ আছে যারা ইংরাজিতে পাশ করেছে। তাহলে দেখো প্রথমে লিখব হচ্ছে 80 গণিতে পাশ করেছে, গণিতে পাশ করেছে 85%, সুতরাং গণিতে ফেল করেছে কত পার্সেন্ট হবে, 100 - 85 কত হবে, 15%। আবার ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে পাশ করেছে 75%, সুতরাং ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট হবে, 100 - 75 মানে হচ্ছে 25%। আর উভয় বিষয় অনুত্তীর্ণ মানে উভয় বিষয় ফেল করেছে 10%, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে 10%, তাহলে শুধু অঙ্কে ফেল করেছে কত, 15 থেকে 10% বিয়োগ দেব, সুতরাং শুধু গণিতে ফেল করেছে কি হবে, 15% - 10%, আর শুধু ইংরেজিতে ফেল করেছে 25 - 10%, তার মানে 15%। এবার উভয় বিষয় এবং এক বিষয় ফেল যোগ করতে হবে, সুতরাং উভয় বিষয় এবং এক বিষয় ফেল কতজন, এই 15%, 5% আর যেটা 10% সেটা যোগ হবে,
তার মানে 15% প্লাস 5% প্লাস 10%, তার মানে 20 আর 10 30% হলো। তাহলে উভয় বিষয় পাস, সুতরাং উভয় বিষয়ে পাস করেছে। 100% থেকে এটা বিয়োগ, তার মানে হচ্ছে 70%। এবার আমাদের দেয়া আছে উভয় বিষয় পাস করেছে 147 জন, তার মানে 70% ইজিক্যাল টু হচ্ছে 147, 1% মানে 147 বাই 70, 100% মানে 147 ইন্টু বাই 70, শূন্য কেটে গেল, তার মানে 210 জন। তাহলে কি হবে, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 210 জন হলো। এইবার দেখো 3 নাম্বার কি বলেছে, 9 টাকা 50 পয়সা কিগ্রা দরের চায়ের সঙ্গে 11 টাকা 75 পয়সা কিগ্রা দরের চা কি অনুপাতে মিশিয়ে, মনে করি এইটা এক্স কেজির সাথে এইটা ওয়াই কেজি মেশাতে হবে। প্রথম প্রকার এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি, ঠিক আছে। তাহলে প্রথম প্রকার মানে দাম কত হবে, 9.5 ইন্টু এক্স, আর এটার দাম হবে 11.75 ইন্টু ওয়াই। এটা হয়ে গেল। মিশিয়ে প্রতি কিগ্রা মিশ্রিত চা মানে এক্স প্লাস ওয়াই কেজি 12 টাকা 50 পয়সা, তাহলে টোটাল দাম হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এইটা, বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে এই দুটোর সঙ্গে গুণ করে যেটা পেলাম সেটা ক্রয় মূল্য, আর এই দুটোর সাথে যেটা পেলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। সেখান থেকে লাভ হচ্ছে 25%। তাহলে ওই এক্স আর ওয়াই এর অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, মনে করি প্রথম প্রকার এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকারের ক্রয় মূল্য বা প্রথম প্রকারের দাম, সুতরাং প্রথম প্রকারের মোট দাম কি হবে, এক্স ইন্টু 9.50, এত টাকা, তার মানে 9.5x। দ্বিতীয় প্রকারের মোট দাম y ইন্টু 12.75, তার মানে 12.75y। তাহলে সুতরাং মোট ক্রয় মূল্য এই দুটো যোগ হবে 9.5x প্লাস 12.75y, এত টাকা। এবার প্রতি কিগ্রা মিশ্রিত চা এত টাকা বিক্রি করলে, এরপর হচ্ছে মোট বিক্রয় মূল্য, মিশ্রিত চা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, বিক্রি করছে 12.50, এইটা এত টাকা। এবার লাভ ইজিক্যাল টু কি হয়, লাভ ইজিক্যাল টু হচ্ছে বিক্রয় মূল্য, সুতরাং প্রশ্নানুযায়ী বিক্রয় মূল্য মানে এক্স প্লাস ওয়াই ইন্টু 12.5, শূন্য কেটে দিলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে এইটা
9.5x প্লাস 12.75y বাই ক্রয় মূল্য, এটা হচ্ছে ফর্মুলা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100 ইজিক্যাল টু হচ্ছে লাভ, যেটা হচ্ছে শতকরা সেইটা। এবার এইখান থেকে আমাকে এক্স বাই ওয়াই বার করতে হবে। তাহলে এটা 12.5x প্লাস 12.5y মাইনাস 9.5x মাইনাস 12.75y বাই 9.5x প্লাস ইন্টু 100, এখানের সাথে এটা কেটে যেতে পারে, এটা 4 ইকুয়াল টু 1। এক্স দুটো বিয়োগ যদি করি তাহলে হবে 3x, আর এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এটাতে থাকবে হচ্ছে 50, মানে হচ্ছে মাইনাস 0.25y বিয়োগ করলাম। আচ্ছা, এবার এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে এদিকে একের সাথে, ওইদিকে থাকবে 4, এইটা একের সাথে গুণ হলে 9.5x প্লাস 12.75y, এটা হবে 12x মাইনাস, এটা যদি গুণ করি 4 25 100, তার মানে এটা হবে 1, পয়েন্টের জন্য দুটো শূন্য কেটে গেল, 1y মানে শুধু y, যাই হোক। এবার ওয়াইটাকে একদিকে আর এক্সটাকে 12x, আর এটা এদিকে চলে এলে মাইনাস 9.5x ইজিক্যাল টু 12.75y, এটা চলে গেল এদিকে প্লাস y। তাহলে বিয়োগ করলে এখান থেকে থাকছে হচ্ছে 2.5x ইজিক্যাল টু, যেটা হলো 13.75y। এবার তাহলে x বাই y কি হবে, x বাই y ইজিক্যাল টু হচ্ছে 13.75 বাই 2.5। ঠিক আছে, কাটাকুটিটা ওই পাতায় করছি, দেখো 13.75 বাই 2.5, এখান থেকে পয়েন্টটা উঠে নিচে 100 আসলো, পয়েন্ট উঠে 10 আসলো, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা 5, এটা কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 5 সাথে 35, 25, 5 দিয়ে কাটলে 5 5 আর 25, 25, তার মানে 5 মানে আবার এখানে 10 আছে, 5 দিয়ে কাটলে এটা 2 আর এটা হচ্ছে 11, তার মানে হবে 11:2, তার মানে x/y ইজিক্যাল টু হচ্ছে 11:2। তাহলে উত্তর হবে 2 প্রকার চা 11:2 অনুপাতে মেশাতে হবে। হলো, এরপরে দেখো 4টা বলেছে ক্ষয়ের দ্বিগুণ এবং গয়ের 3 গুণ কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে গয়ের 3 গুণ কাজ করতে পারে, তাহলে ক যদি কোনো একটা কাজ x দিনে করে, ক্ষয়ের 3 গুণ, এই ক্ষয়ের দ্বিগুণ মানে খ সেই কাজটা করবে হচ্ছে 2x দিনে, আর গ সেই কাজটা করবে 3x দিনে। ঠিক আছে, তাহলে এবার বলেছে তারা একত্রে 10 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে তারা একত্রে একদিনে কত করে সেটা বার করব, সেখান থেকে ইজিক্যাল টু 1/10। পরের পার্টটা পরে যাচ্ছি। তাহলে দেখো মনে করি ক একটি কাজ করতে পারে x দিনে,
সুতরাং খ কাজটি করতে পারে 2x দিনে, কারণ সময় বেশি লাগবে, কারণ ক তো দ্বিগুণ কাজ করতে পারে। ক দ্বিগুণ, তাহলে ক দ্বিগুণ কাজ করে মানে ক্ষয়ের হাফ দিনেই শেষ হয়ে যাবে। আর গ কাজটি করতে পারবে 3x দিনে, যেহেতু বলেছে 3 গুণ, গ এর থেকে 3 গুণ। তার মানে গ যে কদিনে কাজ করে ক তার 1/3 দিনে কাজ করতে পারবে। ঠিক আছে, সুতরাং ক 1 দিনে করে 1 এর x অংশ, খ 1 দিনে করে 1 এর 2x অংশ, আর গ 1 দিনে করে 1 এর 3x অংশ। তাহলে 3 জনে একত্রে 1 দিনে করে, 3 জনে একত্রে 1 দিনে করে 3টে যোগ 1/x, 1/2x আর 1/3x। তাহলে লসাগু কত হবে? 6x। এটা 6, 3, 2, তার মানে 5 আর 6 11/6x অংশ। এইখানে তারা দিয়েছিল যে তারা একত্রে 10 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে 1 দিনে করে 1 এর 10 অংশ। সুতরাং প্রশ্নানুযায়ী কি হবে? 11/6x ইজিক্যাল টু হচ্ছে 1 এর 10। এখান থেকে x বার করতে গেলে কোনাকুনি গুণ হলে 11 × 10/6 ইজিক্যাল টু হচ্ছে x। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে x ইজিক্যাল টু হচ্ছে 55/3। এইবার দেখো বলেছে 3 জনে যে কাজটা করছে ওই কাজটি আরম্ভ করার 3 দিন পর ক এবং আরো 5 দিন পর খ চলে গেল। তাহলে ক 3 দিনে কত করছে সেটা আমায় বার করতে হবে। সুতরাং ক 1 দিনে করে 1/x, তার মানে এটা উল্টে যাচ্ছে 3/55। সুতরাং 3 দিনে করে 3 দিয়ে গুণ করলে 9/55 এত অংশ। এবার আরো 5 দিন পর খ চলে গেল, তাহলে খ মোট কত দিন করলো? 5 দিন, আর এখানে 3 দিন, 8 দিন। তাহলে খ 1 দিনে করে কত ছিল? 1/2x, তার মানে 1/2 × x বেরিয়েছে 55/3। তাহলে 3টা উঠে যাচ্ছে ওপরে, তার মানে 3/55 গুণ 2, তার মানে 110। এইটা আবার 8 দিনে করবে কত? 8 গুণ 3/110, 2 দিয়ে কাটলে এটা 4 আর এটা 55, তার মানে 12/55 অংশ। ঠিক আছে, তাহলে বাকি কাজ কি হবে? বাকি কাজটা গ আর কতদিনে ওই কাজটি শেষ করতে পারবে। আচ্ছা, টোটাল এবার 5 দিন পর চলে গেল, বাকি কাজটা তার মানে গ করছে। তাহলে বাকি কাজ হচ্ছে, টোটাল কাজ হচ্ছে 1, বাকি কাজ হচ্ছে এই দুটো যোগ, তার 9/55 প্লাস 12/55, তার মানে এটা হচ্ছে 1 - 55। 9 আর 12তে যোগ করলে হচ্ছে 21, এত অংশ। তার মানে এটা হবে 55 - 21/55, তার মানে এটা হচ্ছে 4, 34/55 অংশ। তাহলে গ এই কাজটা কত দিনে শেষ করবে? তাহলে গ 1 দিনে কত করে সেটা আগে বার করে নি।
একদিনে করে হচ্ছে 1/3x। ঠিক আছে, তাহলে গ একদিনে করে 1/3x, x মানে 55/3, তাহলে 1/55 অংশ। তাহলে 1/55 অংশ গ একদিনে করে, এই অংশটা কত দিনে করবে সেটা বার করতে হবে। তাহলে গ 1/55 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে উল্টে যাচ্ছে 55 দিনে, আর 34/55 অংশ করবে 34/55 × 55, তার মানে 34 দিনে। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে গ আর কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে, যেটা হচ্ছে 34 দিনে। হলো। নেক্সট দেখো, নেক্সট বলেছে লসাগু নির্ণয় করো। এইটা প্রথম রাশি হচ্ছে m² + 2m এর হোল স্কোয়ার। একটা m কমন যাচ্ছে, মাথায় হোল স্কোয়ার, তার মানে m² বাইরে আসছে, ভেতরে থাকছে m + 2। এটা আছে 2m³ + 3m² - 2m, এখান থেকে কমন যাচ্ছে m, 2m² + 3m - 2, তাহলে এটা থেকে আসছে 2m² + 4m - m - 2, কমন যাচ্ছে 2m, পড়ে থাকছে m + 2, -1 গেলে m + 2, তাহলে এখান থেকে পাচ্ছি 2m - 1 m + 2। তৃতীয় রাশি কি হবে? 2m⁴ - 3m³ - 14m², এইটা হবে কমন যাচ্ছে m², 2m² - 3m - 14, 14 দুগুণে 28, 4 7 28, তাহলে 2m² - 7m + 4m - 14, এখান থেকে কমন যাচ্ছে m, তার মানে 2m - 7, 2 কমন গেলে 2m - 7, তাহলে এখান থেকে আসছে 2m - 7 m + 2, তাহলে লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে m² m + 2 এর হোল স্কোয়ার, কারণ এখানে দুটো আছে, এটা ম্যাক্সিমাম m², তারপরে আসছে 2m - 1, এটা m + 2, আর একটা 2m - 7 হলো। ও m + 2টা তো এর মধ্যে এসেই গেছে, এখানে আর হবে না। হলো। নেক্সট হচ্ছে দেখো গসাগু নির্ণয় করো। এইটা কি আছে? 6x² - 13xa + 6a², এটাকে ভাঙলে এটা হচ্ছে 36কে ভেঙে 13, 4 নং 36, -9xa - 4xa + 6a², কমন যাবে 3x, থাকছে
2x মাইনাস 3a, এখানে 2a কমন গেলে থাকছে 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a ইন্টু 3x মাইনাস 2a। দ্বিতীয় রাশি আছে 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10 স্কোয়ার, এইটা। তাহলে এখান থেকে কি পাবো? 6 × 10 = 60কে ভেঙে 11, 4 × 15 = 60, 6a স্কোয়ার প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10 স্কোয়ার। 3 কমন যাচ্ছে, আবার x কমন, তার মানে 2x প্লাস 5a, 2 কমন যাবে, a যাবে, তার মানে 2x প্লাস 5a। এখান থেকে আসছে 2x প্লাস 5a, 3x মাইনাস 2a। এখানে আছে 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার, এখান থেকে কমন যাবে 2, 3x স্কোয়ার প্লাস xa মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে 3 × 2 = 6কে ভেঙে 1 করতে হবে, তার মানে এটা আসবে 3x স্কোয়ার প্লাস 3xa মাইনাস 2xa মাইনাস 2 স্কোয়ার। এখান থেকে যাবে 3x কমন, x প্লাস a মাইনাস 2a কমন, x প্লাস a। তার মানে এখান থেকে আসবে x প্লাস a, আর এটা থেকে 3x মাইনাস 2a। তাহলে তিনটের মধ্যেই আছে 3x মাইনাস 2a, তাহলে গসাগু হবে 3x মাইনাস 2a। হলো। এই যে নেক্সট দেখো উৎপাদকের বিশ্লেষণ, এইটা। কি আছে? a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, এটা আসবে a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, কারণ এই দুটোকে গুণ করলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে 6। এবার প্রথম দুটো থেকে কি কমন যাবে? a, তাহলে থাকছে a প্লাস 3/a। এখান থেকে কি কমন যাবে? এখান থেকে যাবে 2/a, পড়ে থাকছে a প্লাস 3/a। তাহলে এটা থেকে হচ্ছে a প্লাস 3/a, আর এখান থেকে পাচ্ছে a মাইনাস 2/a। হলো। নেক্সট আছে দেখো অথবা দিয়ে একটা, এটাও একটা সরল, a প্লাস b প্লাস c প্লাস d = 4 হলে এইটার মান কত দেখাতে হবে। এই চারটে পার্ট থেকে লসাগুটা কি হবে দেখো, 1 মাইনাস a, 1 মাইনাস b, 1 মাইনাস c, 1 মাইনাস d। এবার এই পার্টে যেটা নেই ওপরে সেটা থাকবে 1 মাইনাস d, পরেরটায় নেই
1 মাইনাস এ, পরেরটায় নেই বিটা 1 মাইনাস বি, পরেরটায় নেই 1 মাইনাস সি। এইবার দেখো 1 যোগ 1 যোগ 1 যোগ 1 মানে 4, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, বাই হচ্ছে 1 মাইনাস এ 1 মাইনাস বি সি। এবার এইটার মান দেখো অঙ্কে দেয়া আছে 4, ঠিক আছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0। তার মানে 0 হয়ে যাবে, মানে অ্যান্সার হয়ে যাবে 0। হলো। নেক্সট দেখো 5-এর দাগ। 5-এর দাগের কি আছে? 5-এর দাগের এই যে প্রথমটা, সেটা দেখবে তোমাদের বইতেই করে দেওয়া আছে, পেজ নাম্বার 153-তে। নেক্সট 5-এর অথবা যেটা, সেটা দেখবে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 145-এ, ঠিক আছে। এরপর 6-এর যেটা আছে সেটা আমি দেখো তোমাদের দেখাচ্ছি। 6-এর অঙ্কটা তোমাদের বইয়ের এক্সারসাইজেরই অঙ্ক, 16.2 এর 7 নম্বর। এই ফার্স্ট পার্টটা, পি কিউ আর ত্রিভুজের পি কিউ গ্রেটার দেন পি আর এবং পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস কেটে নেওয়া হয়েছে। এবার আর এবং এস বিন্দু দুটি যুক্ত করা হয়েছে। প্রমাণ করো এই পার্টটা। এটা কিন্তু নয়, এটা অন্য অঙ্কে ছিল। এখন তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে শুধু এইটা। তাহলে দেখো পি কিউ আর এর যেটা যেটা বললাম সেমগুলো প্রদত্ততে লেখা আছে। প্রমাণ করতে হবে প্রামাণ্য, মানে শুধু এই ফার্স্ট পার্টটা, সেকেন্ডটা নয়। নেক্সট দেখো এই যে ত্রিভুজটা রয়েছে কিউ আর এস, তার বহিস্থ কোণ পি এস আর, এইটা ইজিক্যাল টু কি হবে? বিপরীত অন্তস্থ কোণ, মানে হচ্ছে এস কিউ আর প্লাস এস আর কিউ। হলো। এইবার এস কিউ আর, এই যেটা এস কিউ আরটাকে আমি লিখতে পারি নামটা বাড়িয়ে পি কিউ আর, একই জিনিস পি কিউ আর হলো। আর এস আর কিউটাকে লিখতে পারি, এই যে এস আর কিউ, এটাকে লিখতে পারি পি আর কিউ মাইনাস পি আর এস লিখতে পারি। এবার ব্র্যাকেটটা তুলে দিলাম, এই থাকলো। এইবার যেহেতু পি এস ইজিক্যাল টু পি আর, সেই জন্য আমরা বলতে পারি পি এস আর ইজিক্যাল টু পি আর এস, ঠিক আছে। তাহলে পি আর এস এর জায়গায় আমরা বসিয়ে দিলাম পি এস আর, এই হলো। তাহলে এবার এই পি এস আরটাকে এদিকে নিয়ে আসলে পি এস আর প্লাস পি এস আর ইজিক্যাল টু পি কিউ আর প্লাস পি আর কিউ, তাহলে এটা দুটো 2 পি এস আর হলো ইজিক্যাল টু পি কিউ আর প্লাস পি আর কিউ। তাহলে এই দুইটা এদিকে চলে আসলো, মানে হাফ পি কিউ আর প্লাস হাফ পি আর কিউ হয়ে গেল। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। হলো। এরপরে আছে দেখো এবিসি ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি, বিসি এ 30 ডিগ্রি হলে প্রমাণ করো এবি ইজ ইকাল টু হাফ অফ বিসি। এটাও তোমাদের বইয়ের এক্সারসাইজেরই অঙ্ক, 16.1-এ দেখো দেখাচ্ছি আমি। এই যে এইটা হলো ছবি। তাহলে এবিসি এর বিএসি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90, বিসিএ হচ্ছে 30, মানে হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি। প্রামাণ্য হচ্ছে এবি ইজ ইকাল টু হাফ অফ বিসি। এবার অঙ্কন কি আছে দেখো, এবিসি ত্রিভুজের এসি বাহুর সঙ্গে সি বিন্দুতে এখানে আরেকটা 30 ডিগ্রি সমান কোণ করে একটি কোণ এসিডি অঙ্কন করা হলো, এসিডি। বর্ধিত বিএ বাহু সিডি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণটা তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল এবিসি তাহলে কি হবে এ বি সি, এটা এবিসি কি হবে, এটা 90 এটা 30, তাহলে এটা কত হবে 180 থেকে 90 আর 30 যোগ করে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। দেখো যোগ করে বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি। এবার বিসিডি ত্রিভুজ যেটা আছে দেখো, এই যে বিসিডি, এই যে এই ত্রিভুজটা বিসিডি ত্রিভুজের এই কোণটা বেরোলো 60, এই দুটোর সমষ্টি কত 30 30 60। এবার তাহলে এই কোণটা কত বেরোবে
আবার এই দুটো যোগ করে এটা বিয়োগ করলেই বেরোবে। তাহলে 180 থেকে এই দুটো 60 যোগ করছি, করে বিয়োগ করলেই বেরোবে। দেখো 60 ডিগ্রি বেরোলো। তাহলে এই বিসিডি ত্রিভুজের 3টে কোণই বেরোলো। এই একটা কোণ 60, এটা 60, এটাও বেরোলো 60। তার মানে ত্রিভুজটা কিভাবে সমবাহু ত্রিভুজ। তার মানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান। এবার এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো। এবিসি আর এই যে এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ, এই দুটোর মধ্যে কি কি সমান। এই দুটোর মধ্যে দেখো এই বিসি বাহু সমান সিডি বাহু, কারণ সমান করেই এঁকেছি। এসি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, আর এই কোণটা ইজিক্যাল টু এইটা, এই যে বিসি ইজিক্যাল টু সিডি, এসি সাধারণ বাহু, আর বিসিএ ইজিক্যাল টু ডিসিএ। তার মানে এটা সর্বসম। সর্বসম হওয়া মানে অনুরূপ বাহুগুলোও সমান। তার মানে এবি ইজিক্যাল টু হলো এডি, এই যে এবি ইজিক্যাল টু হচ্ছে এডি। ঠিক আছে, এইবার দেখো এবি ইজিক্যাল টু কি আবার আমরা জানি। এই যে এবি ইজিক্যাল টু, তাহলে কি হলো, যেহেতু দুটো সমান তাহলে এবি ইজিক্যাল টু হাফ অফ বিডি হবে, কারণ দুটোই তো সমান। তাহলে এবি ইজিক্যাল টু হচ্ছে দেখো হাফ অফ বিডি। তার মানে এবি ইজিক্যাল টু হাফ অফ বিডি। আবার বিডি ইজিক্যাল টু ছিল বিসি, তার মানে এবি ইজিক্যাল টু হাফ অফ বিসি। হলো প্রমাণিত। তাহলে আরেকবার প্রথম থেকে দেখে নাও। হলো।